সরকার পতনের পর কোটা আন্দোলনে চলা সহিংসতার নানা তথ্য সামনে আসছে। মুখ খুলতে শুরু করেছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাঁস হচ্ছে একের পর এক ভিডিও। এরই মধ্যে ভ্যানে লাশ স্তূপ করে রাখার একটি ভিডিও রীতিমতো ভাইরাল, যেখানে কয়েকজন পুলিশ সদস্যকে মরদেহ ভ্যানে তুলতে দেখা যায়। এরপরে প্রশ্ন উঠেছে, ওই পুলিশ সদস্যরা কারা? তাদেরকে কি শনাক্ত করা হয়েছে কিনা? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির মুখে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনকে ঘিরে চলা সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৮০০-র অধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ, যাদের মৃত্যুর নির্মমতার চিত্র আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে লোমহর্ষক এক ভিডিও, যেখানে কয়েকজন পুলিশ সদস্যকে ভ্যানে লাশ স্তূপ করে রাখতে দেখা যায়। পরে মরদেহগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে রাখে তারা। গুলি করে হত্যার পর নাকি মরদেহগুলো শেষ পর্যন্ত জ্বালিয়ে দেয়া হয়েছে, রটেছে এমন খবরও। আশুলিয়া থানা এলাকায় ভয়াবহ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল হাসান ও সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ। এদিকে ভ্যানে লাশের স্তূপ করে রাখার পেছনের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের জেলা বিশেষ শাখা ডিএসবি কর্মকর্তার সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। পুলিশ সুপার আহমদ মুঈদ বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের নজর এসেছে। এরই মধ্যে এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেছে। সবার সহযোগিতায় চিহ্নিত হয়েছে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ সুপার আরও বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখা হচ্ছে, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনও পাওয়া যায়নি। এগুলো নিয়েও কাজ চলছে। আশা করা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট আসবে। অপরাধী সে যে হোক, তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। পুলিশও আইনের বাইরে নয়। এছাড়া পুলিশ সুপার আহমদ মুঈদ বলেন, শুধু ছাত্র জনতা নয়, পুলিশ হত্যার মামলা হবে। পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৫ আগস্ট আন্দোলনকারীরা আশুলিয়া থানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। ওই ঘটনায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।